অবশেষে অবসান হলো দীর্ঘদিনের নাটকীয়তার। কোটি কোটি ক্রিকেট ভক্তের মনে যে প্রশ্নটি দানা বেঁধেছিল তার উত্তর মিলল আজ। দীর্ঘ প্রতীক্ষা, হাজারো জল্পনা কল্পনা আর পর্দার আড়ালের অন্তহীন নাটকের অবসান ঘটিয়ে চূড়ান্ত রায় জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির এই একটি সিদ্ধান্তে আজ খবরের শিরোনামে আগুন লেগেছে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের বুকে যেন হাতুড়ির ঘা পড়ল। পাকিস্তান বিশ্বকাপে যাচ্ছে, হ্যাঁ এটা সত্যি, কিন্তু সেই সত্যের পিঠে চড়ে এলো এমন এক ঘোষণা যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ। বিশ্বকাপ খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না তারা। হাই ভোল্টেজ কোটি ডলারের সেই চির প্রতিদ্বন্দ্বী লড়াই বয়কটের ঘোষণা দিয়ে খোদ আইসিসিকেও খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। যে ম্যাচকে কেন্দ্র করে আবর্তিত হয় ক্রিকেট বিশ্বের অর্থনীতি, যে ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে দুই দেশের সীমানা ছাড়িয়ে, সেই ম্যাচেই কি তবে পড়বে তালা? পিসিবির এই মাস্টার স্ট্রোক কি ভারতের জেদের বিরুদ্ধে এক চরম বিদ্রোহ, নাকি স্রেফ আত্মঘাতী কোনো সিদ্ধান্ত? ক্রিকেটের মহাযুদ্ধ শুরুর আগেই কি তবে হেরে গেল স্পোর্টসম্যান স্পিরিট? পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষিত এই সিদ্ধান্ত এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে বিসিবি ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানালেও আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স সাবেক টুইটার পোস্টে বলা হয়, পাকিস্তান ইসলামিক রিপাবলিকের সরকার আইসিসি বিশ্ব টি-20 2026-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন প্রদান করছে। তবে একই সঙ্গে জানানো হয়, আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচটি পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত নেয়ার পেছনে কয়েকটি কারণ উঠে এসেছে। সরকারি সূত্র জিও নিউজকে জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করাই ছিল মূল উদ্দেশ্য। সূত্রগুলো জানায়, একাধিক বিষয় এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, যার কেন্দ্রে ছিল বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির পক্ষপাত দুষ্ট ভূমিকা। তারা আরও জানায়, 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে না নামার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবাদের একটি রূপ হিসাবে। সূত্রের মতে, আইসিসি প্রধান জয় শাহের পক্ষপাতমূলক সিদ্ধান্তগুলো কার্যত সংস্থাটিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সম্প্রসারিত অংশে পরিণত করেছে। তারা আরও অভিযোগ করে বলেন, এসব পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত ন্যায্যতা ও সমতার নীতিকে ক্ষুণ্ণ করেছে এবং আইসিসি তাদের প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মানদণ্ড প্রয়োগ করেছে। ইতিহাস সাক্ষী আছে, ভারত পাকিস্তান লড়াই মানে স্রেফ 22 গজের যুদ্ধ নয়, এ যেন দুই দেশের কোটি কোটি মানুষের হৃদস্পন্দন। মাঠের সেই উত্তাপ, গ্যালারির সেই গর্জন আর শেষ বলের সেই শ্বাসরুদ্ধকর উত্তেজনা। ক্রিকেট বিশ্ব কি সত্যিই এসব ছাড়াই এবারের বিশ্বকাপ দেখবে? পিসিবির এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত যদি শেষ পর্যন্ত বহাল থাকে, তবে তা হবে বিশ্ব ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। একদিকে যেমন ক্রিকেটীয় কূটনীতির লড়াই তুঙ্গে, অন্যদিকে সাধারণ ভক্তদের মনে একটাই হাহাকার, রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে কি তবে চিরতরে হারিয়ে যাবে এই মাদার অফ অল ব্যাটেল? এখন প্রশ্ন একটাই, আইসিসি কি পারবে এই অচলাবস্থা কাটাতে, নাকি 2026-এর বিশ্বকাপে পাকিস্তানের এই সিদ্ধান্ত ক্রিকেটের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে? ক্রিকেটের জয় হবে নাকি জেদ আর ইগোর লড়াইয়ে হারবে ক্রিকেট স্বয়ং? এখন আপনার কি মনে হয়, পাকিস্তানের এই কঠোর সিদ্ধান্ত কি সঠিক, নাকি ভারতের বিপক্ষে মাঠে নামাই তাদের জবাব দেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। খেলার দুনিয়ার এমন সব চাঞ্চল্যকর এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।